বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাসাসের ৪৩ নম্বর আয়াত, এর আগে ৪২ নম্বর আয়াত পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালাম ওনার এবং ফেরাউনের মোকাবেলায় হযরত মুসা আলাইহিস সালামের যে দাওয়াত, এটা ছিল মূল আলোচ্য বিষয়। এবং এই আলোচ্য বিষয় দ্বারা এই বিষয়টাকে আমাদের সামনে আসলে পেশ করার উদ্দেশ্য যে আমরা যেন আল্লাহর প্রতি আস্থাশীল হই, আল্লাহকেই কার্যনির্বাহক মনে করি। আমরা যেন এই আকীদায় বিশ্বাসী হই যে আল্লাহর ইচ্ছার বিপরীতে লড়াই করার সাধ্য কারো নেই এবং আল্লাহর ইচ্ছাই বাস্তবায়িত হয়। তাই আমরা যেন আমাদের রব হিসেবে, আমাদের প্রভু হিসেবে আল্লাহকে গ্রহণ করি এবং নিজেকে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ বান্দা হিসেবে নিজেকে গড়ে তুলি। এটা হল মূল উদ্দেশ্য। এই আলোচনার দ্বারা এখানে হযরত মুসা আলাইহিস সালাম তাকে দেওয়া আল্লাহ যে তাকে কিতাব দিয়েছিল, সে কিতাবের আলোচনাটা পেশ করা হচ্ছে। যে এখানেও প্রথমেই বলা হয়েছে কোরআনকার পরিচিতি, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই সূরার প্রথম যে তামহিদ, প্রথম যে এই সূরার প্রথম যে বাক্য, যে এই কোরআনটা সুস্পষ্ট কিতাবের আয়াত। তো এখানেও বলা হচ্ছে যে এই ধরনের কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অতীতেও দিয়েছিলেন এবং ওই কিতাবটাই তৎকালীন জমানার মানুষের জন্য জ্ঞানের ভাণ্ডার ছিল, জীবনযাপনের পাথেয় ছিল, আল্লাহর পক্ষ থেকে দেওয়া রহমত ছিল এবং মানুষের উপদেশ গ্রহণ করার জন্য অবলম্বন ছিল। এই কথাগুলো আসতেছে। আতাইনা মুসাল কিতাবা, অবশ্যই আমি দান করেছি মুসাকে, কিতাব দান করেছি। মিন বাদি মা আহলাকনাল কুরুনাল উলা, পূর্ব জাতিসমূহকে ধ্বংস করে দেওয়ার পর, অর্থাৎ একটা সময় পর্যন্ত তো বনি ইসরাইল হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে ফেরাউনের মোকাবিলা করতে হয়েছে। তো একটা সময় ফেরাউন জালিম শাসক যখন পতন, এটা চূড়ান্ত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে তোলেন এবং বনি ইসরাইলরা যেন এখন আল্লাহর হুকুম মতো তাদের সামাজিক জীবন, তারা যেন একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারে। এই জন্য তাদের কাছে কী দেওয়া হলো? আল্লাহর পক্ষ থেকে কিতাব দেওয়া হয়। সে কিতাবটা কী ছিল? বাসাইরা লিন্নাস, মানুষের জন্য জ্ঞানের ভাণ্ডার, সুস্পষ্ট একদম। মানুষ এই কিতাবের মাঝে সুস্পষ্টভাবে সিরাতে মুস্তাকিম এটাকে পাবে। ওয়াহুদান, এবং এই কিতাবটা জীবনযাপনের ব্যবস্থাপত্র স্বরূপ ছিল এবং রহমত স্বরূপ ছিল। আল্লাহুম ইয়াতাযাক্কারুন, যেন তারা উপদেশ গ্রহণ করে। তা আল্লাহ যুগে যুগে কিতাব দিয়েছেন এবং রসুল পাঠিয়েছেন, মানুষ যেন এই কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহকে গ্রহণ করে, মানুষ যেন আল্লাহ রাব্বুল আলামিন তার সিরাতে মুস্তাকিম, এই পথে মানুষ যেন তার জীবনকে পরিচালিত করে। তারপর আসতেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে লক্ষ্য করে এই আয়াতগুলো নাজিল হয়েছে। 44 নম্বর আয়াত থেকে 46 নম্বর আয়াত, এবং সে সাথে এই আয়াতগুলোর মাধ্যমে মক্কাবাসী থেকে নিয়ে শুরু করে আজকে আমাদেরকে পর্যন্ত সকলকে সজাগ করা হচ্ছে যে এই যে চমৎকারভাবে আমরা আমাদের নবীর কাছ থেকে হযরত মুসা আলাইহিস সালামের শৈশব, তার কৈশোর, তার যৌবন, তার মাদায়েনে চলে যাওয়া, সেই মাদায়েনে চলে যাওয়ার পর সেখানে তার জীবন, তারপর আবার মাদায়েন থেকে ফিরে আসা, তারপর মিশরে আসার পর আবার ফেরাউনের সাথে মোকাবেলা করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আলোচনার মাঝে চলে এসেছে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা জানলাম আমাদের প্রিয় নবীর কাছ থেকে। তিনি এই বিষয়গুলো আমাদের পর্যন্ত যে এত চমৎকারভাবে পেশ করবেন, তিনি কি সেখানে ছিলেন? এত চমৎকারভাবে এই বিষয়গুলো একদম প্রত্যেকটা জায়গার একদম পূর্ণাঙ্গ দৃশ্য এবং পূর্ণাঙ্গ বিবরণ, এটা আমাদের পর্যন্ত এটা যে এসেছে, এটা ওহীর মাধ্যমে এসেছে। তাই এই চমৎকারভাবে এই পূর্ণ ঘটনার বিবরণটা, এটা আমাদের কাছে তিনি পেশ করেছেন, এটা তার নবুয়তির দলিল, এটা তার নবুয়তির দলিল।
ওমা কুনতা বিজানিবিল গারবিয়্যি, যে হে নবী আপনি তো ছিলেন না তুর পাহাড়ের পশ্চিম প্রান্তে, অথচ তুর পাহাড়ের পশ্চিম প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন যে হযরত মুসা আলাইহিস সালামকে ডেকেছেন, কথা বলেছেন, সে বিবরণ তো আপনি দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? আপনাকে কে জানাচ্ছেন? এটা ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন। তাই এই আলোচনাগুলো আপনার নবুয়তের দলিল। এই আলোচনাগুলো আপনার জবান থেকে শোনার পর আপনার নবুয়তি এটার উপর সন্দেহ করার কোনো অবকাশ সুযোগ থাকে না। ওমা কুনতা বিজানিবিল গারবিয়্যি, হে নবী আপনি তো ছিলেন না বিজানিবিল গারবিয়্যি, তুর পাহাড়ের পশ্চিম প্রান্তে। ইদ কাযাইনা ইলা মুসাল আমরা, যখন আমি মুসার কাছে আমার হুকুমগুলোকে আমি কি করলাম? পূর্ণ করলাম। ইজ কাযাইনা, যখন আমি পূর্ণ করলাম, পূর্ণভাবে দিলাম, ইলা মুসা, মুসার কাছে আমরা বিধানাবলী। আচ্ছা, ওমা কুনতা মিনাশ শাহিদিন, আর আপনি যে ছিলেন না সাক্ষী, আপনাকে সাক্ষী রেখেছিলাম আমি, তাও না। ওয়ালাকিন্না আনশানা কুরুনান, বরং বাস্তব ব্যাপার হলো এই যে ওয়ালাকিন্না আনশানা, আমি সৃষ্টি করেছি কুরুনান, বহু প্রজন্ম আপনার মাঝে আর হযরত মুসা আলাইহিস সালামের মাঝে, মাঝখানে অনেক যুগ, অনেক লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে। ফাতা তাওয়ালা আলাইহিমুল উমর, বহু বছর তাদের উপর অতিক্রম হয়ে গেছে, অনেক বছর অতিক্রান্ত হয়ে গেছে। ফারসালনাকা, তারপর আমি আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছি। আর আপনার কাছে আমি কি করেছি? ফাআওহাইনা, আপনার কাছে আমি ওহী করেছি। আর তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আপনার জাতি আপনার কাছ থেকে ওহীর মাধ্যমে আমার কথাগুলো শুনতে পাচ্ছে। ওমা কুনতা সাগিয়ান, আপনি যেমন তুর পাহাড়ে ছিলেন না, ঠিক এমনিভাবে আপনি ছিলেন না সাগিয়ান আই মুকিমান, উপস্থিত ফি আহলি মাদিয়ান। আপনি যে মাদায়ানের গল্পটা এত চমৎকারভাবে পেশ করলেন, মাদায়ানের ইতিহাস, মাদায়ানে হযরত মুসা আলাইহিস সালামের থেকে যাওয়া, সেখানে ওই হযরতে শুআয়ব আলাইহিস সালামের সাথে তার যে আলাপচারিতা, এই সমস্ত কিছু এই বিবরণ আপনি কোথায় পেলেন? আপনি তো ছিলেন না। তাতলু আলাইহিম আয়াতিনা, যে তুমি পড়ে শোনাবে তাদেরকে আমার আয়াতগুলো। ওয়ালাকিন্না কুন্না মুরসিলিন, বরং বাস্তব ব্যাপার হলো এই যে আমি আপনাকে রসুল রূপে প্রেরণ করেছি। আপনি রসুল, এই জন্যই আপনার জবান থেকে এই কথাগুলো সকলে এত এত চমৎকারভাবে, শিক্ষণীয়ভাবে ঘটনার মূল বিষয়গুলো আপনার কাছ থেকে তারা শুনতে পাচ্ছে। ওমা কুনতা বিজানিবিত তুরি, আর আপনি তো ছিলেন না তুর পাহাড়ের পাশেও। কিন্তু না দেই না, যখন আমি রেখেছিলাম, ওয়ালাকিন রাহমাতাম মির রাব্বিকা, বরং ইহা আপনার রবের পক্ষ থেকে রহমত, করুণা। আপনার এই নবুয়ত, আপনার কাছে এই ওহী আসা, এটা আপনার রবের এক সীমাহীন রহমত, মেহেরবানি। আর এই ওহী আপনার কাছে এই জন্যই তিনি প্রেরণ করেছেন, লিতুনদিরা কওমান, যেন আপনি সতর্ক করেন এমন এক সম্প্রদায়কে, মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা, আপনার পূর্বে কোনো সতর্ককারী যাদের কাছে আসেনি, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, হয়তো তারা উপদেশ গ্রহণ করবে। আশা করা যায় যে তারা আপনার কাছ থেকে এই সত্যের জ্ঞান, অতীত এই সমস্ত ইতিহাসগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের বিস্ময়কর তার যে তার এই অপরাধীদের তার নেক বান্দাদের সাথে তার যে বিস্ময়কর সাহায্য, আর কাফেরদেরকে কঠিনভাবে তার যে পাকড়াও করা, এই সমস্ত ইতিহাসগুলো তারা জানার পর আশা করা যায় তারা এ থেকে শিক্ষা গ্রহণ করে। ওয়ালাউলা আন তুসিবাহুম মুসিবাহ তাখউইফে দুনিয়াবি, যে এইভাবে তাদের কাছে সত্যকে ঐতিহাসিকভাবে সুস্পষ্ট করার পরও তারা যদি ঈমান না আনে, তাহলে এর জন্য আসলে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে এবং এর জন্য তাদেরকে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে। আর আমি আপনাকে রাসূল প্রেরণ করেছি এজন্য, লাউলা আন তুসিবাহুম মুসিবাহ বিমা কাদ্দামাত আইদিহিম, আন তুসিবাহুম মুসিবাহ, যে তাদের কাছে যদি পৌঁছে কোনো মুসিবত, বিমা কাদ্দামাত আইদিহিম, তাদের কৃতকর্মের কারণে। এই মক্কাবাসীদের কাছে তাদের যে কৃতকর্ম, আমালে মুশরিক, তাদের যে মুশরিকানা আমাল, যেহেতু তারা শিরকের সাথে লিপ্ত, তাই তাদের বিমা কাদ্দামাত আইদিহিম দ্বারা উদ্দেশ্য তাদের এই সমস্ত মুশরিকানা আমাল কি হয়েছে, তাদের এই শিরকি কর্মকাণ্ডের কারণে, শিরকি সভ্যতার কারণে কোনো মুসিবত যদি তাদের কাছে পৌঁছে, যে তারা যেন না বলে লাউলা ইয়াকুলু, তখন তারা যেন না বলে রব্বানা
হে পরওয়ারদিগার লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, কেন আপনি পাঠালেন না আমাদের কাছে কোনো রসুল? আমি আপনাকে রসুল এই জন্য পাঠিয়েছি, ওরা যেন এই কথাটা বলার সুযোগ না পায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুজ্জতটা যেন কী হয়ে যায়, তাম হয়ে যায়। ফানাত্তাবি আয়াতিকা, আপনি যদি একজন রসুল পাঠাতেন তাহলে আমরা তো অনুসরণ করতাম আপনার রসুলের, ওরা কুনা মিনাল মুমিনিন, আর আমরাও হতাম ইমানদারদের অন্তর্ভুক্ত। তাই তাদের কাছে রসুল হিসেবে আপনাকে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ অর্থাৎ আপনাকে পাঠানোর পূর্বে আমি তাদেরকে মুসিবত দেইনি, মুসিবতটা তাদের থেকে দূরেছি। এখন কিন্তু মুসিবতটা তাদের কাছে চলে এসেছে। এতদিন পর্যন্ত মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা, আপনার পূর্বে তাদের কাছে কোনো রসুল আসেনি। কোনো রসুল না আসার কারণে তারা আসলে ততটা সতর্কও ছিল না, ততটা বিপদগ্রস্তও ছিল না। আর এখন রসুল আসার দ্বারা তাদেরকে চূড়ান্তভাবে সতর্ক করে দেওয়ার পর এখন যদি তারা সতর্ক না হয় তাহলে কিন্তু তারা ছাড় পাবে। ফালাম্মা জাআহুমুল হাক্কু মিন ইনদিনা, এখন তারপর একটা শেকর আলোচনা করতেছে। এখন তারা এই সমস্ত কথা যে বলে, এই সমস্ত কথাগুলো ভুল। ফালাম্মা জাআহুমুল হাক্কু মিন ইনদিনা, তারপর যখন তাদের কাছে এসে গেল হক, হক মানে কোরআন, মিন ইনদিনা আমার পক্ষ থেকে এই মক্কাবাসীরা কোরআনকে পেয়ে গেছে। কালু, তারা বলতে লাগলো, আগে তাদের কথা ছিল যে রসুল যদি আমরা পেতাম আমরাও সৎ পথে চলতাম। আর এখন রসুল আসার পর তারা বলতেছে, কোরআন আসার পর তারা বলতেছে লাউলা উতিয়া মিসলামা উতিয়া মুসা, কেন তাকে দেওয়া হলো না যেমনটা দেওয়া হয়েছিল মুসাকে? কেন তাকে দেওয়া হলো না যেমনটা দেওয়া হয়েছিল মুসাকে? আল্লাহ এই শিকওয়ার জবাব দিতেছেন। তাদের এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন এভাবে, আওয়ালাম ইয়াকফুরু বিমা উতিয়া মুসা মিন ক্বাবলু, তারা কি অস্বীকার করেনি যা দেওয়া হয়েছিল মুসাকে ইতিপূর্বে? আচ্ছা, মুসাকে ইতিপূর্বে যা দেওয়া হয়েছিল তারা কি তার প্রতি ঈমান এনেছে? তারা কি আসলে মুসাকে সত্য নবী হিসেবে বিশ্বাস করে? তারা যে দাবি করতেছে কেন তাকে দেওয়া হলো না যেমনটা দেওয়া হয়েছিল মুসাকে, আসলে মুসার ব্যাপারে কি আকীদা তারা রাখে? কলু, যে তারা তো বলেছিল যে হারানি তা জহারা, এর দুটোই জাদু, যার একটি অন্যটিকে সমর্থন করে। মুসার এই সমস্ত মুজিজাগুলোকেও তো তারা জাদুই মনে করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা যদি সেই মুসার মতোই মুজিজা প্রকাশ পায় তারা তো তাকে জাদুই বলবে। অকলু, আর তারা বলে ইন্না বিকুল্লিন কাফিরুন, আমরা সব কিছুই অস্বীকার করি। বল হে নবী, আপনি তাদেরকে বলুন, ঠিক আছে তোমরা এই সব কিছু অস্বীকার করো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা তোমাদের কাছে অপছন্দনীয়, তার কিতাব তোমাদের কাছে অপছন্দনীয়, তাহলে ঠিক আছে, ফাতু বিকিতাবিম মিন ইনদিল্লাহ, তোমরা তাহলে নিয়ে আসো আল্লাহর তরফ থেকে এমন একটি কিতাব, ওয়া আহদা মিনহুমা, যা এই দুটি থেকে অধিক হেদায়েত সম্বলিত। এর চেয়ে আরও চমৎকার কোনো কিতাব আল্লাহর কাছ থেকে তোমাদের যদি আনার শক্তি থাকে আনো, আত্তাবিআহু, আমি তার অনুসরণ করব, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তোমাদের কথা যদি এই হয় যে না এটা আল্লাহর কিতাব না, কোরআন আল্লাহর কালাম না, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট রসুল না, এটাই যদি তোমাদের কথা হয়, তাহলে এর চাইতে চমৎকার একটি কিতাব যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে তোমরা পেশ করো, তোমরা আনো, তাহলে আমি তা মেনে নিব। আর ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা, তারপর যদি তারা সাড়া না দেয় তোমার ডাকে, ফালাম, তবে ভালোভাবে জানবে আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, নিশ্চিতভাবেই তারা অনুসরণ করে নিজেদের খেয়াল খুশি, তারা কোনো কিতাবের অনুসরণ করে, তাদের কাছে কোনো কিতাব নেই, তাদের নিজেদের এই মতাদর্শের সপক্ষে তাদের কাছে কোনো প্রমাণ নেই। একটাই আছে জিদ, একটাই বিষয় আছে, জিদ আছে, নিজ নেতৃত্বের মোহ আছে, নিজ স্বার্থকে টিকিয়ে রাখার জন্য তাদের মাঝে মানে জীবন বাজি রেখে লড়াই করার একটা উদ্যমতা আছে, এটাই আছে তাদের কাছে। এদের কাছে সত্যের কোনো পয়গাম নাই। ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। তাহলে এখন প্রশ্ন, যে ব্যক্তি আল্লাহর হেদায়েতকে বাদ দিয়ে
নিজের খেয়াল খুশির অনুসরণ করছে সে ব্যক্তির চেয়ে বড় বিপদগামী আর কে? মান আদল্য, সে ব্যক্তি কি বিপদগামী নয়? অমান আদল্য মিনমান, ওই ব্যক্তির চেয়ে বড় বিপদগামী আর কে হতে পারে? মান ইত্তাবা আহাওয়াহু, যে ব্যক্তি নিজে খেয়াল খুশির অনুসরণ করছে বিগাইরি হুদাম মিনাল্লাহ, আল্লাহর হেদায়েতকে বাদ দিয়ে, আল্লাহর হেদায়েতকে প্রত্যাখ্যান করে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ জালিম লোকদের ক্ষেত্রে হেদায়েত দেন। এদের কাছে সত্য পরিষ্কার, আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে, এই কিতাব পরিষ্কার, এই কিতাব সুস্পষ্ট, আল্লাহর রসুলদের যে আল্লাহর পক্ষ থেকে এসেছেন এই বিষয়টা সুস্পষ্ট, কিন্তু তারপর তারা শক করেছে, তারা দলালাতকে গ্রহণ করেছে, তাই তাদের জন্য হেদায়েত নেই। সামনে আবার আমরা মৌলিক আলোচনায় ফিরে যাচ্ছি। তারগিব ইলাল কুরআন, ওয়ালাকাদ ওয়াসসালনা লাহুমুল কওলা, আল্লাহ কোরআনের দিকে আহ্বান করতেছেন এই আয়াতের মাধ্যমে যে অবশ্যই আমি একের পর এক প্রেরণ করেছি তাদের কল্যাণার্থে উপদেশবাণ। যখনই যে প্রশ্ন যখনই তারা যে প্রশ্ন নিয়ে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম কথার মাধ্যমে, উত্তম ব্যাখ্যার মাধ্যমে তাদের সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন এবং তাদেরকে নসিহত করেছেন। কোরআন এটাই বলতেছে। তো কোরআন মানেই আল্লাহর কথা, একের পর এক আল্লাহ বলতেছেন আমি উপদেশ বাণী তাদের কাছে পেশ করেছি, না আল্লাহ এতব্যাক করুন যেন তারা উপদেশ গ্রহণ করে। ওহির পর ওহি এসেছে তাদের প্রশ্নের উত্তর নিয়ে, তাদের কাছে নতুন নতুন যুক্তি নিয়ে, তাদের কাছে শিক্ষণীয় অতীত বিভিন্ন ইতিহাসের খণ্ড নিয়ে, এবং তাদের আখেরাতের যে পরিণতি, এই পরিণতিগুলো চমৎকার নিয়ামত, এটার আলোচনা নিয়ে, শাস্তির বিভিন্ন ধরনের অবস্থা নিয়ে তারা যেন সংশোধিত হয়, এই জন্য এই কোরআন নানাভাবে তাদের কাছে কিন্তু কোরআন তার দাওয়াকে পেশ করেছে। দলিল আকলি, দলিল নকলি, দলিল ওয়াহি, শেকুয়া, জবাবি শেকুয়া, জাজার, তানবিহাত, বাশারাত দুনিয়াবি, বাশারাতে উখরবি, তাখফিফে দুনিয়াবি, তাখফিফে উখরবি, এই সমস্ত কিছু সম্বলিত এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে পেশ করেছেন। কেন? যেন তারা উপদেশ গ্রহণ করে। এই কোরআন নিজেই তো উপদেশ গ্রহণ করার এক কিতাব, সাথে দলিলে নকলি পেশ করা হচ্ছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি, আর ইতিপূর্বে যাদেরকে আমি কিতাব দিয়েছি, আল্লাযীনা আতাইনাহুম আল কিতাবা মিন ক্বাবলিহি, ইতিপূর্বে যাদেরকে আমি কিতাব দিয়েছি, হুম বিহি ইউমিনুন, তারাও এর প্রতি ঈমান এনেছে। তারা দেখেছে, সচক্ষে দেখেছে যে আহলে কিতাবদের সেরা আলেমরা তারা এই কোরআনকে সত্যায়ন করে এরা এই কোরআনের প্রতি ঈমান এনেছে। অর্থাৎ তারা তাদের তৌরাত, তারা তাদের কিতাবের মাঝে এই রসুলের সত্যতা, এই কিতাবের সত্যতাকে তারা বুঝতে পেরেছে, তারপরেই তো তারা ঈমান এনেছে। ওয়াইদা ইউতলা আলাইহিম, আর যখন শোনানো হয় তাদেরকে যখন এই কিতাব পড়ে শোনানো হয়, সিফাতুল মুমিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মাঝে যে সমস্ত ব্যক্তিরা মুমিন হয়েছে, এই কিতাবের তেলাওয়াত যখন তাদেরকে শোনানো হয়েছে, ক্বালু, তারা বলেছে আমান্না বিহি, এর প্রতি আমরা ঈমান আনলাম, ইন্নাহুল হাক্কু মিন রাব্বিনা, নিশ্চয়ই ইহা আমাদের রবের পক্ষ থেকে সত্যবাণী, ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, আমরা তো ছিলাম ইতিপূর্ব অনুগত, আমরা ইতিপূর্ব থেকেই এই কিতাবের অনুগত ছিলাম। আল্লাহ বলতেছেন এরা যারা এই কিতাবকে গ্রহণ করেছে তারা সফল, তারা বারাকার অধিকারী হবে। উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন, এই সমস্ত ব্যক্তিরা তাদেরকে প্রদান করা হবে তাদের প্রতিদান দ্বিগুণ। কারণ বিমা সবারও, যে তারা যে সবর অবলম্বন করেছে, ওয়াইদরাউনা বিল হাসানাহ আস-সাইয়্যাহ, আর তারা ভালো দ্বারা প্রতিহত করেছে মন্দকে, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করেছে। এই হলো তাদের গুণাবলী। ওয়াইদা সামিউল লাগওয়া, আর যখন তারা শ্রবণ করেছে অনর্থক শিরকি কথাবার্তা, তাদেরকে যখন শিরকের দিকে আহ্বান করা হয়েছে, মুশরিকরা যখন শিরককে গ্রহণ করার জন্য তাদের উপর চাপ প্রয়োগ করেছে, আরাজু আনহু, তা থেকে তারা এড়িয়ে চলেছে, তারা শিরকের সাথে জড়িত হয়নি, বরং মুশরিকদেরকে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ওয়াকালু, তারা বলেছে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম,
আমাদের জন্য আমাদের কর্ম, আর তোমাদের জন্য তোমাদের কর্ম। সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম। তোমাদের সাথে আমাদের আমরা তোমাদের সাথে তর্কে জড়াতে চাই না। লা নাবতাগিল জাহিলিন, তবে আমরা অজ্ঞদের সাথে জড়িত হতে চাই না। তোমাদের কোনো কর্মকাণ্ডের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। তোমাদের সব ধরনের শিরকি কর্মকাণ্ড থেকে আমরা আমাদের নিজেদেরকে দূরে সরিয়ে নিচ্ছি, আমরা আমাদের সম্পর্কহীনতা ঘোষণা করছি। এই ছিল তাদের দৃষ্টিভঙ্গি। এই সমস্ত আলোচনার পর আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন। কাফেরদের কল্যাণার্থে একের পর এক আমি তো উপদেশ বাণী প্রেরণ করেছি যেন তারা উপদেশ গ্রহণ করে। এই 56 নম্বর আয়াতের সম্পর্ক 51 নম্বর আয়াতের সাথে মাঝখানে তো দলিলে নকলি গেল উলামা ও আহলুল কিতাবদের রেফারেন্স সহকারে। এখন আল্লাহ নবীকে বলতেছেন, আমি তো নসিহত একের পর এক নাজিল করেছি, সর্বোচ্চ চেষ্টা করেছেন আপনি, কিন্তু হেদায়েত হয়নি। এমন হতে পারে যে সর্বোচ্চ চেষ্টা তার পিছনে হয়েছে, কিন্তু কি হয় নাই? হেদায়েত হয়নি। হেদায়েত ছিল না, আল্লাহ চাননি তার হেদায়েত, কারণ তার মাঝে এনাবাত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কারো হেদায়েত চাননি, এটা অকারণে তো না, এটার একটা কি আছে? কারণ আছে। কারণটা কি? তার মাঝে এনাবাত ছিল। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, এই আয়াতটা বিশেষভাবে নাজিল হয়েছে খাজা আবু তালেবের ব্যাপারে। বুখারীর মাঝে এসেছে, মুসলিমের মাঝে এসেছে, নাসাইর মাঝে এসেছে, তিরমিজির মাঝে এসেছে। এই আয়াতের শানে নজুল আল্লাহ তার প্রিয় নবীকে বলতেছেন যে আমি তো নসিহত একের পর এক নাজিল করেছি। এই সমস্ত সূরাগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে না? এই সমস্ত সূরাগুলোর মেসেজ কি খাজা আবু তালেব পর্যন্ত পৌঁছে নাই? কিন্তু সে কি শিক্ষা গ্রহণ করেছে? নবী কি তার পিছনে কম চেষ্টা করেছেন একদম মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত? কিন্তু তার ঈমান গ্রহণের সিদ্ধান্ত ছিল না। সে যেমন সিদ্ধান্ত নেয় নাই, আল্লাহ হেদায়েতের সিদ্ধান্ত নেন। আল্লাহ নবীকে বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল, হেদায়েত প্রাপ্ত করতে পারবেন না আপনি যাকে আপনি পছন্দ করবেন। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ হেদায়েত প্রাপ্ত করবেন যাকে তিনি ইচ্ছা করবেন। আর আল্লাহু আলাম বিল মুহতাদিন, আল্লাহ তো ভালো জানেন হেদায়েত প্রাপ্তদের ব্যাপারে। মানে আল্লাহ যে সিদ্ধান্তটা গ্রহণ করেন এটা জেনে বুঝে সিদ্ধান্ত গ্রহণ করেন। আল্লাহ যে সিদ্ধান্ত গ্রহণ করেন জেনে বুঝে সিদ্ধান্ত গ্রহণ করেন, কারণ আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। সামনে আবারও শেকওয়ার আলোচনা আসতেছে, মক্কার কাফেরদের আরও কিছু শেকওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে ঈমানের পথে ডাকতেছেন, তাদের কিছু যুক্তি ছিল, এই পথে আমরা আসতে পারতেছি না, কিছু কারণ তারা উপস্থাপন করেছিল। এর মাঝে একটা কারণ হলো এই ওয়াকালু, যে তারা বলে ইন্নাত্তাবিআল হুদা মাআকা, যদি আমরা অনুসরণ করি হেদায়েতের তোমার সাথে, আমরা যদি তোমার হেদায়েতের অনুসরণ করি, তোমার দলভুক্ত হয়ে যাই, তাহলে সমস্যা হলো তাকাত্তাফ মিন আরদিনা, আমাদেরকে আমাদের ভূমি থেকে উচ্ছেদ করা হবে। তাহলে এই মক্কার বাইতুল্লাহর খেদমত করার সুযোগ এটা মক্কাবাসীরা আমাদেরকে, এই আরববাসীরা আমাদেরকে করতে দিবে না। আমরা আমাদের মর্যাদা হারাবো, আমরা আমাদের ভূমি হারাবো। তাই আমরা যদি এই ভূমির মাঝে টিকে থাকতে চাই, তাহলে আমাদের সকলের সাথে কী করতে হবে? আমাদের মিলেমিশে থাকতে হবে। তাই এই দেশ শিরকের দেশ, এখানে এই তৌহিদের প্রবক্তা হয়ে এই মক্কার ভূমিতে থাকা যাবেন। এ ছিল কাদের কথা? এটা হলো মক্কার কাফেরদের, শীর্ষস্থানীয় কাফেরদের এটা কুফরের উপর অটল থাকার, অবিচল থাকার একটা যুক্তি। তো তার জবাবও কোরআন এখানে দিচ্ছে, কোরআনের জবাব দিচ্ছে যে এই পূর্ণ মক্কার মানুষদের কাছে তোমাদের যে মর্যাদা, এটা শিরকের কারণে না, এটা বাইতুল্লাহর কারণে। যে মক্কায় কোনো গোত্রের নিরাপত্তা নেই, কোনো মানুষের নিরাপত্তা নেই, কারো সম্মান মর্যাদা নেই, কিন্তু মক্কার আনাচে কানাচে তোমরা যেখানেই যাও কুরাইশ তোমাদের মর্যাদা প্রতিষ্ঠিত। মর্যাদা কি এজন্য
যে তোমরা শিরকের মাঝে লিপ্ত। এ মর্যাদার কারণ তো এই যে তোমরা বাইতুল্লাহর খেদমতে নিয়োজিত। তো এই মুশরিক মানুষগুলো তোমাদেরকে মর্যাদা দেয় শিরকের কারণে। যারা আমাদের মুশরিক ভাই এই জন্য না, এরা আমাদের মুশরিক দিনী ভাই এই জন্য না, আর তো কেউ মর্যাদা পায় না। এই মর্যাদাটা তো অন্য অংশ তোমরা পাও। তাই তোমাদেরকে এটা উপলব্ধি করতে হবে এই মর্যাদার সম্পর্ক তোমাদের বাইতুল্লাহ খেদমতে নিয়োজিত থাকার কারণে। হারামের কারণে, বাইতুল্লাহর কারণে এত মর্যাদা, ইমান দ্বারা তোমাদের মর্যাদা আরও বাড়বে। যখন বাইতুল্লাহ রবের প্রতি ইমান আনবে তখন এই মর্যাদা আরও বেড়ে যাবে। কুরআন এই জবাব দিচ্ছে তাদের। তারা বলতেছে আমরা যদি তোমার হেদায়েতের অনুসরণ করি, তোমার হেদায়েত কি? বাইতুল্লাহ রবের প্রতি ইমান আনো। আমিনু রব্বা হাযাল বাইত, যে তোমরা এই ঘরের রবের প্রতি ইমান আনো, এটাই তো দাওয়াত। যেই ঘরের কারণে তোমাদের মর্যাদা। বলুন আরব যে ঘরের কারণে তোমাদের কি করে মাথায় তুলে রাখে। তো তারা বলতেছিল তাখাত্তাফ মিনহা, তাহলে এই ভূমি থেকে আমাদেরকে উৎখাত করা হবে। ওটা ভুল চিন্তাধারা। আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান আমিনা ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাইইন রিজকাম মিন লাদুন্না। আল্লাহ বলতেছেন আমি কি কর্তৃত্ব দেইনি তাদেরকে হারামে নিরাপদ জীবন? আমি কি তাদেরকে দেইনি? ইউজবা ইলাইহি, যেখানে আমদানি করা হয়, সামারাতু কুল্লি শাই, সব ধরনের ফল ফলাদি, রিজকাম মিন লাদুন্না, আমার পক্ষ থেকে রিজিক স্বরূপ। এটা হারামের মর্যাদা। হারামের কারণে তারা যে অঞ্চলে না কোনো এই উর্বর জমি আছে, যেখানে ফসল হয়, যেখানে ফল ফলাদি হয়, এমন কিছুই নেই, কিন্তু এখানে একটা হারাম থাকার কারণে সারা পৃথিবীর সমস্ত জাতের ফল এটাকে তারা আনন্দের সাথে এটাকে ভোগ করার সুযোগ পেয়ে বলা কি নাস্তার হোমলায় আরামন। কিন্তু তাদের অধিকাংশই তারা জ্ঞান অর্জন করে, তারা মূর্খই থেকে যায়। তাদের এই উপলব্ধিটা নাই যে এত মর্যাদা আসলে এটা আমাদের কি আমলের ভিত্তিতে এই মর্যাদায় আমরা উন্নীত হলাম, এই উপলব্ধিটাই তাদের। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই শিকওয়ার জবাব দানের পর তাদের উপলব্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আলোচনা করতেছেন। এটা তাখবীফ, ওয়াকাম আহলাকনা মিন কারিয়াতিন, যে কত কত জনপদ আমি ধ্বংস করে দিচ্ছি। বাতিলাত মাঈশাতাহা, যার বাসিন্দারা এরা বড়াই করতো, মাঈশাতাহা তাদের জীবন উপকরণ, এই জীবনের উপকরণ নিয়ে যারা কী করতো, অহংকার করত। কোথায়? ফাতিলকা বুয়ুতহুম, এগুলো তাদেরই আবাসভূমি, এগুলো তাদের আবাসভূমি, এদের গর্ব ছিল, অহংকার ছিল। লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কালিলা, তাদের পর তা আবার থাকিনি তবে কিছুকাল, তাদের পর এখানে আর কেউ থাকেনি, কিছুকাল তারা এখানে থেকেছে। এরপর এই তাদের এই আবাসভূমিগুলো চিরদিনের জন্য করা, কেমন যেন যে তারা চিরকাল থাকবে, কিন্তু কোথায়? এখানে কেউ থাকে না। অকন্যা নাহনুল ওয়ারিসিন, আমি কিন্তু এই সকল কিছু উত্তরাধিকার করেছি, আমি হয়েছি উত্তরাধিকার। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার আদাতে জারিয়ার আলোচনা করতেছে, সুন্নতে জারিয়া। আমা কানা রাব্বুকা মুহলিকাল কুরা, তোমার প্রভু কোন জনপদকে ধ্বংসকারী নন। হাত্তা নাবআসা ফি উম্মিহা রাসূলান, যাবত না তিনি তার কেন্দ্রভূমিতে রাসূল প্রেরণ করেন। ইয়াতলু আলাইহিম আয়াতিনা, যিনি পড়ে শোনান তাদেরকে আমার আয়াত। আল্লাহ বলতেছেন তাদেরকে আয়াত শোনানো হয়, সতর্ক করা হয়, এছাড়া আমি কাউকে ধ্বংস করি না। ওয়ামা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিম, আর আমি কোনো জনপদবাসীকে ধ্বংস করি না তবে তার অধিবাসীরা যখন জুলুম করে, অধিবাসীরা যখন জুলুম করে তখন সেখানে আমি ধ্বংসের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি। তাই যাদেরকে ধ্বংস করা হয়েছে, ধ্বংসের আগে তাদের কাছে রাসূল পাঠানো হয়েছে, তাদের কাছে সত্যের দাওয়াত, তাদের পর্যন্ত সত্যের দাওয়াত পৌঁছেছে। এক,
2 নাম্বার যে তারা নিজেরাই আসলে জুলুম করেছে, তারপর তারা ধ্বংস হয়েছে। তারপর এই আয়াতে আবারও তারহিব দেওয়া হচ্ছে এর কোরআন, আমা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, আমা উতীতুম মিন শাইইন, আমা উতীতুম মিন শাইইন, যা কিছু তোমাদেরকে প্রদান করা হয়েছে, তোমাদের কাছে নেতৃত্ব আছে, তোমাদের কাছে ক্ষমতা আছে, তোমাদের কাছে অর্থ আছে, তোমাদের কাছে প্রযুক্তি আছে, তোমাদের বিশাল দল আছে, জনপ্রিয়তা আছে, কোরআন দেখাচ্ছে এটার উপর নির্ভর করে এই সেনাবাহিনী, এই নিরাপত্তা বাহিনী এটা তোমাকে রক্ষা করতে পারবে না, এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না, এই ক্ষমতা, এই জনপ্রিয়তা এটার দ্বারা তুমি উপকৃত হতে পারবে না। কারণ ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, এই সকল কিছু দুনিয়ার জীবনের পুঁজি এবং শুভা। আমা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, আর যা আল্লাহর কাছে আছে ওটা উত্তম এবং চিরস্থায়ী। এটা ক্ষণস্থায়ী, ওইটা চিরস্থায়ী। এটা তুচ্ছ, ওইটা কি সর্বোচ্চ। আফালা তাকিলুন, আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না? এটা খুবই তুচ্ছ, আর এর তুলনায় ওইটা এটা অনেক, ওইটা চিরস্থায়ী। এটা ক্ষণস্থায়ী, ওইটা চিরস্থায়ী। আর এটা তুচ্ছ, এটা শ্রেষ্ঠ। এই দুইটা জিনিসকে অনুভব করার চেষ্টা করো। এটা হলো এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াত দিচ্ছে যে এই দুনিয়ার নেশায় পড়ে আখিরাতকে হারানো এটা জীবনের সবচেয়ে বড় ভুল হবে। তারপর আল্লাহ একটা দৃষ্টান্ত দিচ্ছেন, আফামান ওয়াদাহু ওয়াদান হাসানা ফাহুয়া লাকীহ। আচ্ছা, যাকে আমি ওয়াদা দিয়েছি উত্তম ওয়াদা, একজন আমার কাছ থেকে উত্তম ওয়াদা পেয়েছে, ফাহুয়া লাকীহ, ফলে সে তা লাভ করবে। আমি যে ওয়াদা দিয়েছি এই ওয়াদা সে পাবে। আচ্ছা, কামাম মাত্তানাহু ফিল হায়াতিদ দুনিয়া, সে কি তার সমান যাকে আমি দুনিয়ার জীবনে কিছু ভোগ সম্ভার দিয়েছি? সুম্মা হুয়া ইয়াউমাল কিয়ামাতি মিনাল মাহজারিন, অতঃপর এই ব্যক্তিটা কিয়ামতের দিন ধৃতদের অন্তর্ভুক্ত হবে। একজন ব্যক্তিকে আমি ওয়াদা দিছি, আখিরাতের ওয়াদা, এবং আখিরাতেরই সেই ওয়াদা সে পাবে, জান্নাতের ওয়াদা, এবং তার জন্য আখিরাতে জান্নাতটা সুনিশ্চিত এই ব্যক্তি। আর আরেকজন ব্যক্তি দুনিয়ার জীবনে তার প্রয়োজন মাফিক কিছু সম্পদ তাকে দেওয়া হয়েছে, কিন্তু আখিরাতে সে কিছুই পাবে না। এই দুইজন ব্যক্তিকে ওয়ায়াউমা ইউনাদিহিম, সেদিন তাদেরকে তিনি ডেকে বলবেন, তাদেরকে ডাকবেন, ফায়াকুলু, বলবেন, আইনা শুরাকাইয়াল্লাযীনা কুনতুম তাজউমুন, তাখফীফে উখরবি, যে কোথায় আমার শরীকেরা যাদেরকে তোমরা অংশীদার দাবি করতে? কোথায় ওই সমস্ত ফেরেশতারা, জিন্নাতরা, ওই সমস্ত মানুষেরা, ওই সমস্ত নক্ষত্র যাদেরকে তোমরা আমার সাথে শরীক করতে? কোথায় তারা? আল্লাযীনা হাক্কা আলাইহিমুল কাউল, ওই সমস্ত লোকেরা বলবে যাদের উপর আল্লাহর শাস্তির বাণী অবধারিত, চূড়ান্ত হয়ে গেছে, একদম চূড়ান্তভাবে যারা জান না, এরা তখন জবান খুলে বলবে, রব্বানা, হে পরওয়ারদিগার। অর্থাৎ এই কথাটা যখন বলা হবে যে কোথায় তোমাদের শরীকেরা, সাধারণ কাফেরদেরকে, তখন নেতৃস্থানীয় কাফেররা আগে জবান বলবে, কারণ এরা ভয় পাবে যে এরা তো সবাই তাদের অপরাধের জন্য আমাদেরকে দায়ী করবে। সাধারণ অপরাধীরা তাদের অপরাধের জন্য দায়ী করবে আমাদেরকে। তারাই আগে মুখ খুলে বলবে, রব্বানা হাউলা আল্লাযী আগওয়াইনা, এরা হলো এই সমস্ত ব্যক্তি যাদেরকে আমরা বিপদগামী করছি। আল্লাহ এদেরকে, এদের বিপদগামিতার জন্য আমরা দায়ী, আমরা এদেরকে বিপদগামী করছি। আর আগওয়াইনাহুম কামা গাওয়াইনা, আর তাদেরকে আমরা যে বিপদগামী করেছি, আমরা তো বিপদগামী ছিলাম, নিজেরা বিপদগামী ছিলাম, ওদেরকে আমরা বিপদগামী করছি। তাবাররানা ইলাইকা, আপনার কাছে আমরা তাদের সাথে সম্পর্ক ছেদের একটা ঘোষণা দিচ্ছি। তাবাররানা ইলাইকা, আজকে এই জায়গায়, এই হাশরের ময়দানে
আমরা এই কথা ঘোষণা করতে চাই যে এদের সাথে আমাদের আসলে কি নাই, কোনো সম্পর্ক নাই। আর এটাও বলতে চাই যে মাকানু ইয়ানা ইয়াবুদুন, তারা আমাদের উপাসনা করতো না, তারা আমাদের উপাসনা করতো না, তারা আমাদের পিছনে আসতো নিজেদের স্বার্থে আসতো। তারা আমাদের সাথে চুরি করা সহজ ছিল, ডাকাতি করা সহজ ছিল, আমাদের সাথে সম্পর্ক রাখলে হারাম কাজ করা সহজ ছিল। তাই নিজেদের স্বার্থেই তারা আসলে আমাদের পিছনে ছুটত। তাদের এই অপরাধ জগতে তাদের সম্পৃক্ততার জন্য আমরা আসলে কিনা দায়ী না, তার নিজেরাই দায়ী। ওয়াকিলা, আর তাদেরকে বলা হবে তোমরা ডাকো তোমাদের শরীকদেরকে যারা তোমাদের জন্য সুপারিশ করবে। ফাদাউহুম, তারা তাদেরকে ডাকবেও, কিন্তু ফালাম ইয়াস্তাজিবু লাহুম, তারা সাড়া দিবে না তাদের ডাকে। ওয়ারাউল আযাবা, আর তারা দেখতে পাবে শাস্তি। আর তারা আফসোস করে বলবে লাউ আন্নাহুম কানু ইয়াহতাদুন, যদি তারা হেদায়েত কবুল করতো। আফসোস করে তারা আফসোস করতে থাকবে, আর যদি আমরা আসলে এই বিপদগামী না হয়ে যদি হেদায়েতের পথের পথিক থাকতাম, যদি হুজুর থাকতাম, সেকুলার না হয়ে আমাদের রাজনীতি যদি আল্লাহ দিন প্রতিষ্ঠার রাজনীতি হতো, এই জন্য তারা আফসোস করতে থাকবে। আর সেদিন তাদেরকে ডেকে বলা হবে, তাদেরকে ডাকা হবে, আর তিনি বলবেন মাদা আজাবতুমুল মুরসালিন, এই তোমরা নবীদেরকে কি উত্তর দিচ্ছিলে, নবীরা লেগেছিল, তুমি তখন কি বলছিলা? ফানিয়াত আলাইহিমুল আম্বাউ, সমস্ত সংবাদ তাদের থেকে বিলুপ্ত হয়ে যাবে যা তারা নিজেদের পক্ষে তৈরি করত। তখন সেদিন তারা যে নিজেদের পক্ষে বলবে এরকম কোনো কিছু থাকবে না। ফাহুম লা ইয়াতাসাআলুন, ফলে তারা একে অন্যকে জিজ্ঞাসা করতে পারবে না। সেদিন একজন আরেকজনের সাথে পরামর্শ করে একটা উত্তর ঠিক করবে যে আজকে কি একটা উত্তর দিয়ে আমরা এই কঠিন বিপদ থেকে মুক্তি পেতে পারি, সেই বিষয়টাও তারা সেদিন খুঁজে পাবে। আল্লাহ বাশারাত দিচ্ছেন ফাআম্মা মান তাবা, তবে যারা তওবা করেছে, ও আমানা ঈমান এনেছে, ও আমিলা সালিহান এবং সৎকর্ম করেছে, ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন, আশা করা যায় তারা সফলকামদের অন্তর্ভুক্ত হবে, তারাই হবে সফল। সামনে এই পূর্ণাঙ্গ আলোচনার পর, একটা চমৎকার আলোচনার পর, কাফেরদের বিভিন্ন শিকওয়াগুলোর জবাব দেওয়ার পর এই সূরার মাঝে মূল দাওয়ার আলোচনা আসতেছে, সাথে দলিল। মূল দাওয়াটাকে আবারও তুলে ধরা হচ্ছে। মূল দাওয়াটা কি? ওয়ারাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, যে দেখো তোমার প্রভু তিনি সৃষ্টি করেন যা তিনি ইচ্ছা করেন, ওয়া ইয়াখতার, তিনি মনোনীত করেন। আল্লাহ তিনি সর্বোচ্চ কার্যনির্বাহক, যা চান তাই তিনি সম্পাদন করেন, তিনি যে ইচ্ছা করেন তাই করেন, এটাকে প্রতিরোধ করার ক্ষমতা কেহ রাখেন। মা কানা লাহুমুল খিয়ারা, তাদের কারণেই কোনো এখতিয়ার, তোমরা যাদেরকে শরীক সাব্যস্ত করছো এদের কোনো এখতিয়ার নেই আল্লাহর সিদ্ধান্তের মোকাবেলায়, এরা কোনো ইচ্ছা করার ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র সত্তা এবং সমুচ্চ সত্তা, তা থেকে যারা শরীক করছে, যাদেরকে শরীক করছে, তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনেক পবিত্র, মানে তিনি চূড়ান্তভাবে পবিত্র এবং তিনি সর্বোচ্চ। দলিল দিচ্ছে ওয়ারাব্বুকা ইয়ালাম, আর তোমার প্রভু তিনি ভালো করে জানেন, মা তুকিন্নু সুদুরহুম, যা গোপন করছে তাদের অন্তর, ওয়া মা ইউআলিনুন, আর যা তারা প্রকাশ করছে। ওহু আল্লাহ, এটা হলো মূল দাওয়া, সূরার মূল দাওয়া। ওহু আল্লাহ, তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ, তারই জন্য সকল প্রশংসা দুনিয়াতে ও আখিরাতে। ওয়ালাহুল হুকমু, আর তারই জন্য সকল বিধান। হ্যাঁ, ওয়ালাহুল হুকমু, সকল বিধান কার? তারই বিধান চলবে। ওয়া ইলাইহি তুরজাউন, আর তারই কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এখন দলিল আসতেছে, আরও কিছু দলিল বলুন। হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন। আমরা যে বললাম যে লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই। লাহুল হুকমু, একমাত্র তারই হুকুম কি চলবে, একমাত্র তারই হুকুমের আনুগত্য করতে হবে। তো কেন? তিনি সর্বোচ্চ পাওয়ারের অধিকারী,
সার্বভৌম ক্ষমতার অধিকারী তিনি, তার কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কেউ রাখে না। কাজে আমি তাকে বাদ দিয়ে অন্যকে ইলাহ হিসেবে কেন কোন যুক্তিতে গ্রহণ করব? বল হে রাসূল, আপনি বলুন। আর আইতুম, আচ্ছা তোমরা কি মনে করো ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রাতকে করে দেন স্থায়ী ইলা ইয়াউমিল কিয়ামা, একদম কিয়ামতের দিন পর্যন্ত, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আছে কি কোনো ইলাহ ইয়াতিকুম বিজিয়াইন, যিনি তোমাদেরকে এনে দিবেন আলো? উত্তর কি নাই? আফালা তাসমাউন, তোমরা কি শুনতে পাও না? তোমরা কি তাওহীদটাকে বুঝতে পারো না? আরেকটা দলিল, বল হে নবী আপনি তাদেরকে বলুন, আর আইতুম তোমরা কি ভেবে দেখেছ ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান, যদি আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে স্থায়ী করে দেন তোমাদের জন্য ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন পর্যন্ত, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আছে কি এমন কোনো ইলাহ ইয়াতিকুম বিলাইলিন, যিনি তোমাদেরকে এনে দিবেন কি এমন একটি রাত, তাসকুরুনা ফিহি, যার মাঝে তোমরা বিশ্রাম গ্রহণ করবে। আফালা তুবসিরুন, তোমরা কি দেখতে পাও না? মানে আল্লাহর কুদরত, এটা কি তোমাদের কাছে এরপর অস্পষ্ট? এরপর আরেকটা দলিল, আমিন রাহমাতিহি, আমিন রাহমাতিহি, নিজ রাহমতের মাধ্যমে জাআলা লাকুমুল লাইলা, তিনি বানিয়েছেন তোমাদের জন্য রাতকে, ওয়ান নাহারা দিনকে, লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি, যেন তোমরা বিশ্রাম গ্রহণ করো এই রাতের মাঝে, এবং যেন তোমরা অনুসন্ধান করো আল্লাহর অনুগ্রহকে দিনের মাঝে, ওরা আল্লাহ কন্টাস করুন, আর যেন তোমরা শুকরিয়া আদায় করো। কাজী শুকর ওয়াজিব, আর শুকর মানেই আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরক না করা। মুশরিক মানেই না শুকর। শিরিক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্বীকৃতি দেওয়াটা কি শুকর। শুকর হলো এই স্বীকৃতি দেওয়া যে লা ইলাহা ইল্লাহু, আর এই স্বীকৃতি না দেওয়াটাই কি না শুকর। আর যারা এই স্বীকৃতি দিবে না, ওয়ায়াউমা ইউনাদিহিম, সেদিন তাদেরকে তিনি ডেকে বলবেন, হ্যাঁ বলু আইনা শুরাকাইয়াল্লাযীনা কুনতুম তাজউমুন, কোথায় আমার শরীকেরা যাদেরকে তোমরা শরীক দাবি করতে, ওনা জানা মিন কুল্লি উম্মাতিন শাহীদান, আর আমি বের করে আনবো প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষীকে। আকল না, আর আমি বলবো হাতু বুরহানাকুম, তোমরা উপস্থিত করো তোমাদের প্রমাণ, তোমরা যে অপরাধ করেছ, তোমরা যে অন্যায় করেছ, কি যুক্তিতে করছো, যুক্তি কিসে জিজ্ঞাসা করবেন যে যুক্তি কি, কি যুক্তিতে করছে? একটা যুক্তি ছিল না, ওই যুক্তিটা কি ছিল? ফালিমু, তখন তারা জানবে আন্নাল হাক্কা লিল্লাহ, সত্য কথা ছিল আল্লাহ, আল্লাহর কথাগুলি সত্য ছিল, সেদিন তারা বুঝবে। আর আমাদের কি ছিল না, কোনো দলিল প্রমাণ ছিল না। ওয়াদাল্লা আনহুম, আর তাদের থেকে হারিয়ে যাবে মা কানু ইয়াফতারুন, যা তারা মিথ্যা উদ্ভাবন করেছে। দুনিয়াতে তাদের কত যুক্তি ছিল না, সেই দিন সত্য প্রকাশিত হয়ে যাওয়ার পর, যখন একদম আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন এটা অর্জিত হবে, তখন আর কোনো যুক্তি থাকবে না। আরেকটা তাহরিফে উখরবি, এটা ওই আয়াতের সাথে সম্পৃক্ত, আমার উতীতুম মিন শাইইন, তুমি যদি দুনিয়ার সর্বোচ্চ ক্ষমতা, সর্বোচ্চ অর্থ, সর্বোচ্চ নেতৃত্ব পেয়ে থাকো, এটা তো দুনিয়ার জীবনের পুঁজি, শুভা, এটা আখিরাতের কিছু না, এটা চিরস্থায়ী কিছু না। এটাকে দেখানোর জন্য, এটাকে বোঝানোর জন্য কারুনকে তুলে ধরা হচ্ছে। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, যে যখন কারুন মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন ব্যক্তি ছিল, ফাবাগা আলাইহিম, আর সে জুলুম করলো তাদের উপর, ফাবাগা আলাইহিম, নিজ জাতির লোকদের প্রতি সে কী করলো, জুলুম করল। আতাইনাহু মিনাল কুনুজি, তাকে আমি দান করেছিলাম এমন ধন ভাণ্ডার, মা ইন্না মাফাতিহাহু, যে তার এত ধন ছিল, মাফাতিহাহু এই খাজাইনাহু, যে তার খাজানা এমন ছিল, লাকানু বিল উসবাতি, যে একদল লোক, উলিল কুওয়া, শক্তিশালী একদল লোক তা বহনে নিয়োজিত ছিল। এত সম্পদ ছিল কার? কারণ যে একদল লোক, সে শুধু তার সম্পদগুলো বহন করার জিম্মাদারি পালন করার জন্য একদল লোক নিয়োজিত ছিল। যে কারণ যখন এই সম্পদের নেশায় পড়ে,
সে যখন আল্লাহকে ভুলে গেল আর সে যখন মানুষের হক ভুলে গেল, মানুষের উপর জুলুম করল, তো তাকে তার সম্প্রদায়ের লোকেরা বলল, লা তাফরাহ, তুমি বড়াই করো না, অহংকার প্রদর্শন করো না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, ফারিহিন আল্লাহ তিনি এই অহংকার প্রদর্শনকারীদেরকে আল্লাহ কি করেন না, আল্লাহ ভালোবাসেন না। অবতাগি ফিমা আতাকাল্লাহু আদ-দারুল আখিরাহ, কারণ তুমি অনুসন্ধান করো আল্লাহ তোমাকে যে সম্পদ দান করেছেন তার দ্বারা আখিরাতের নিবাস, আখিরাতকে তৈরি করো। এটা ছিল দাওয়াত। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আর তুমি ভুলে যেও না তোমার অংশ দুনিয়া থেকে, দুনিয়াও ভোগ করো কিন্তু আখিরাতকে ভুলো না। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, তুমি ইহসান করো যেমন আল্লাহ তোমার প্রতি ইহসান করেছেন। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, আর জমিনের মাঝে ফেসাদ অনুসন্ধান করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, অশান্তি সৃষ্টিকারী অনর্থ সৃষ্টিকারীদেরকে আল্লাহ তো ভালোবাসেন। এই ছিল মেসেজ। কারণ কি বলল? ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, ইন্নামা উতীতুহু, যে আমাকে তো এই সমস্ত কিছু দেওয়া হয়েছে আলা ইলমিন ইনদি, আমার নিজ জ্ঞানের উপর ভিত্তি করে। আমি আমার নিজ পরিকল্পনা দ্বারা, নিজ জ্ঞান দ্বারা, নিজ মেধা দ্বারা আমি এই সমস্ত কিছু অর্জন করেছি। এই ছিল কারণের কথা। এ কথা জবাবে কোরআন বলতেছে, আওয়ালাম ইয়ালাম, সে কি জানতো না, আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি, যে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া, যারা তার চেয়েও শক্তিতে বেশি ছিল, ও আকসারু জামআ, এবং তারা ধন সম্পদেও বেশি ছিল, তাদের সঞ্চয় বেশি ছিল। ওয়ালা ইসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন, আর অপরাধীদের তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়নি, তাদের প্রতি শাস্তি প্রদান করা হয়। তো কারণেরই একদিনের ইতিহাস আলোচনা করা হচ্ছে। ফাখরাজা আলা কওমি ফি জিনাতিহি, তো সে বের হয়ে আসলো নিজ কওমের কাছে নিজ জাঁকজমক সহ, জাঁকজমকপূর্ণ, তার তোমার অবস্থা সহ সে বের হয়ে আসলো। আল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, তার কারণ যখন বের হয়ে আসলো, তো জাতির যে সমস্ত লোকের আসলে দুনিয়া প্রত্যাশী ছিল তারা বলতেছিল, ইয়া লাইতা লানা, হায় আমাদের জন্য আফসোস, মিসলামা উতিয়া কারুন, যদি আমাদেরকে দেওয়া হতো কারণের মতো। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, নিশ্চয়ই কারণ মহাভাগ্যবান। তো একদল লোক কারণকে সর্বোচ্চ ভাগ্যবান তারা ভাবতেছে। আর ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা, আর জ্ঞানীরা এদের জবাবে বলতেছিল, ওয়াইলাকুম, তোমাদের জন্য দুর্ভাগ্য, সাওয়াবুল্লাহি খায়রুন, যে আল্লাহর প্রতিদান এটা উত্তম হবে, লিমান আমানা ওয়া আমিলাস সালিহাত, যারা ঈমানদার সৎকর্মশীল তাদের জন্য। তো দুই ধরনের লোক, এদের কিন্তু দৃষ্টিভঙ্গি দুই ধরনের। ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন, আর একে অর্জন করতে পারবে কেবলমাত্র ধৈর্যশীলরাই, তাই পারে। তো এই ছিল কারণের সম্পদ, কারণের জাঁকজমক দেখে ঈমানদার আর যারা দুনিয়ার প্রেমী তাদের অনুভূতি। তো আল্লাহ বলতেছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি আল আরদা, আমি ধসিয়ে দিলাম, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি, যে তাকে সহ এবং তার নিবাস সহ, আল আরদা জমিনকে, কারণকে এবং কারণের বসতবাড়ি সহ আমি জমিনকে ধসিয়ে দিলাম। ফামা কানা লাহু মিন ফিআতিন, তার জন্য ছিল না এমন কোনো বাহিনী, ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আল্লাহর মোকাবেলায় যারা তাকে সাহায্য করবে। ওমা কানা মিনাল মুনতাসিরিন, আর সেও কিন্তু আত্মরক্ষা করতে পারবে। তো তারপর কি হলো, আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমসি, যে যারা গতকাল তার মতো হওয়ার আকাঙ্ক্ষী ছিল তারা সকাল করলো, ইয়াকুলুনা, একথা বলে, ওয়াইকা আন্নাল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির, যে আল্লাহর ফয়সালা, আল্লাহ তিনি রিজিকের প্রশস্ততা দান করেন তার বান্দাদের মধ্য থেকে যাকে তিনি ইচ্ছা করেন, এবং তিনি রিজিককে সংকুচিত করে দেন। লাউলা আমান্নাল্লাহু আলাইনা, যদি আল্লাহ আমাদের উপর অনুগ্রহ না করতেন, লাখাসাফা বিনা, তাহলে তিনি আমাদেরকে সহ ধসিয়ে দিতেন। ওয়াইকা আন্নাহু, দেখলে তো লা ইউফলিহুল কাফিরুন, কাফেররা সফল হয় না। এদের সবার দৃষ্টিভঙ্গি চলে যায়। ধ্বংস যখন দেখলো, এখন কেউ আর তার পাশে থাকলো না। তো এই পূর্ণ ঘটনার আলোচনার পর আল্লাহ বলতেছেন যে দুনিয়া আমা উতীতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, এই আর তিলকা দারুল আখিরাত,
নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ। আর বাসারদু উখরবি কাদের জন্য? ওহাই দারে আখিরাত, আখিরাতের নিবাস। নাজআলুহা, আমি তা নির্ধারণ করে রেখেছি, আখিরাতের নিবাসটা ওই সমস্ত ব্যক্তিরা পাবে। নাজআলুহা লিল্লাযীনা, আমি তা নির্ধারণ করে রেখেছি লিল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিদের জন্য লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, যারা দুনিয়ার মাঝে তারা শ্রেষ্ঠত্ব এটাকে তারা কামনা করে না। লা ইউরিদুনা উলুওয়ান, উলুওয়ান মানে এক না একতন্ত্র, এটাকে যারা চায় না, ওরা ফাসাদা, আর যারা ফাসাদ করে না। আমরা এই সূরার শুরুতে দেখে এসেছি ফিরআউনের পরিচয় দেওয়া হয়েছে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, ফিরআউন ছিল বিদ্রোহী। আর এখানে বলতেছে যে দেখো আখিরাত তাদের জন্য যাদের মধ্যে উলুওয়ান ফিল আরদ থাকবে না, অর্থাৎ দুনিয়ার মাঝে যারা বিদ্রোহ করবে না এবং ফাসাদ করবে না। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, ফিরআউনের ব্যাপারে বলা হয়েছে এই ধরনের ব্যক্তিরা যাদের মাঝে ফাসাদের মন মানসিকতা আছে, আর যারা দুনিয়ার মাঝে এক নায়কতন্ত্র, দুনিয়ার মাঝে নিজের রাজ কায়েম করতে চায়, মানে তাগুতি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়, তাগুতি পরিবার ব্যবস্থা কায়েম করতে চায়, আল্লাহকে ভুলে যায়, নিজ অর্থের মোহে পড়ে যারা আল্লাহকে ভুলে যায়, এই সমস্ত ব্যক্তির আখিরাত পাবে না। বলে আকিবাতুল লিল মুত্তাকিন, আখিরাতের চূড়ান্ত সফলতা মুত্তাকিদের জন্য। মান জাআ বিল হাসানাতি, যে ব্যক্তি কল্যাণ সহ আসবে, ফালাহু খায়রুম মিনহা, তবে তার জন্য আছে তার চেয়ে উৎকৃষ্ট কল্যাণ। দুনিয়াতে যারা ভালো করে আসবে তারা এর চাইতেও ভালো কিছু পাবে। ওমান জাআ বিস সাইয়্যা, আর যারা মানে সাইয়্যা পাপ রাশি নিয়ে যারা আগমন করবে, ফালা ইজজাল্লাযীনা আমিলুস সাইয়্যাত, তাদেরকে প্রতিদান দেওয়া হবে তাদের পাপ রাশির, মা কানু ইয়ামালুন, যা তারা করতো তারই প্রতিদান তারা পাবে। আল্লাহ নবীকে দ্বিতীয় আরেকটা কথা বলতেছেন এই ফিরআউনের পূর্ণ ঘটনাটাকে সামনে রেখে। এই ঘটনার মাঝে একটা কথা কিন্তু গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের ঘটনাটা দেখাইছেন যে ফিরআউনি এই চরম তোমার শক্তি, আর ফিরআউন তার পরিকল্পনা দ্বারা হযরত মূসা আলাইহিস সালামের জন্মকে ঠেকাতে পারেনি, বরং আল্লাহ এমন ব্যবস্থাপনা করেছেন যে হযরত মূসা আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পর, মায়ের দুধ পান করার পর সে যেন নিরাপদ একটা জীবন লাভ করে, আল্লাহ তাকে ফিরআউনের ঘর থেকে ঘুরিয়ে তাকে আবার মায়ের কাছে তাকে ফিরিয়ে দিয়েছেন। তো এই ইতিহাসটাকে সামনে রেখে আল্লাহ আমাদের প্রিয় নবীকেও বলতেছেন যে যেভাবে আমি মায়ের কোলে আবার হযরত মূসাকে ফিরিয়ে দিলাম। আপনি ইতিহাস দেখেছেন যে মিশর থেকে হযরত মূসা আলাইহিস সালামকে তাকে চলে যেতে হয়েছিল ফিরআউনি জুলুম থেকে বাঁচার জন্য। 10টি বছর মাদায়েনে থাকার পর আবারও কিন্তু মিশরে তাকে আমি ফিরিয়ে এনেছিলাম এবং নবী হিসাবে, এবং মিশর সেটি হয়েছে, বিজয়ী হয়েছে। ঠিক একইভাবে ইন্নাল্লাযী ফারাযা আলাইকাল কুরআন, নিশ্চয়ই যিনি আপনার কাছে কোরআনকে ফরজ করেছেন, ফরজ বিধান হিসেবে দিয়েছেন, লারাদ্দুকা ইলা মাআদ, তিনি আপনাকে ফিরিয়ে দিবেন ইলা মাআদ, আপনার প্রিয় ভূমিতে। যেমন মূসাকে তিনি মায়ের কাছে এনেছেন, মাদায়েন থেকে মূসাকে আবার মিশরে তিনি এনেছেন, তিনি কিন্তু আপনাকে, যদিও আজকে আপনাকে এই ঈমানের জন্য, ইসলামের জন্য হিজরত করতে হচ্ছে, আপনার জন্য এ মক্কায় থাকা যদিও দুরূহ, মক্কা আপনার থাকার মতো পরিবেশ মক্কার মাঝে নেই, কিন্তু এই মক্কায় একটা সময় মক্কার অলিতে গলিতে আপনার বিজয়ের পতাকা পথ করে উঠবে, এ মক্কার মাঝে শিরিক থাকবে না, থাকবে শুধু কি ইসলাম। এমন একদিন আসবে মূল, তবে আপনাকে বলতে হবে যেমনভাবে হযরত মূসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম কি বলেছিলেন যে হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন, ওয়াকালা মূসা রব্বি আ'লামু বিমান জাআ বিল হুদা মিন ইনদিহি ওয়া মান তাকুনু লাহু আকিবাতুদ দার, 37 নম্বর আয়াত। হযরত মূসা আলাইহিস সালাম যেভাবে ফিরআউনের মোকাবেলায় তিনি বলেছিলেন যে রব্বি আ'লামু বিমান জাআ বিল হুদা, আমার প্রভু ভালো করে জানেন কে আগমন করেছে হেদায়েত সহ তার পক্ষ থেকে, ওয়া মান তাকুনু লাহু আকিবাতুদ দার, আর কার জন্য হবে উৎকৃষ্ট ঠিকানা। হযরত মূসা যেভাবে বলেছিলেন আপনিও বলেন, আল্লাহ আমাদের নবীকে বলতে আপনিও বলেন রব্বি আ'লামু বিমা মান জাআ বিল হুদা, আপনিও বলেন যে আমার প্রভু ভালো জানেন মান জাআ বিল হুদা, কে হেদায়েত নিয়ে আগমন করেছে, ওমান হুয়া ফি দালালিম মুবিন, আর কে আছে কি সুস্পষ্ট গুমরাহির মাঝে। ওমা কুনতা তারজু আন ইউলকা ইলাইকাল কিতাব,
আর আপনি তো আশাবাদী ছিলেন না যে আপনার কাছে কিতাব নাজিল করা হবে, এটা আপনার পরিকল্পনায় ছিল না, আপনি জানতেন না। মা কুনতা তাদরিমাল কিতাব ওয়াল ঈমান, আপনি জানতেন না কিতাব কি, নবী কি, কিছুই জানতেন না। ওমা কুনতা তারজু, যে আপনি তো আশা করতেন না যে আইনুকা ইলাইকাল কিতাব, যে আপনার কাছে কিতাব নাজিল করা হবে ইল্লা রাহমাতাম মির রাব্বিক, তবে আপনার প্রভুর পক্ষ থেকে এই কিতাব আপনার জন্য রহমত। কাজে আপনি রহমতকে যেহেতু পেয়েছেন, আমি আপনাকে এই রহমতের অধিকারী করেছি। যেমন মুসাকে করেছিলাম, কেউ জানতো না যে এই বাচ্চাটাই কী হবে, রসুল হবে। মানে ফেরাউনের ব্যাপারে বলা হয়েছে সে জায়গায় কি, যে তারা কল্পনাও করে। অহম লায় শহরুন, অহম লায় শহরুন 9 নম্বর আয়াতেও গেছে, 11 নম্বর আয়াতেও গেছে, যে তারা কী করতেছিল, তারা ভাবতেছিল। আপনারও ভাবনাই ছিল না, কিন্তু আমি আপনাকে ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, রাসূলদের অন্তর্ভুক্ত করেছি। কাজেই ফালা তাকুনান্না যাহিরান লিল কাফিরিন, আপনি কাফেরদের সাহায্যকারী হবেন না। যেমন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে রিসালাত পাওয়ার পর তিনি বলেছিলেন ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন ফালান আকুন যাহিরান লিল মুশরিকিন। হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন না এই সূরার মাঝে, কত নম্বর আয়াত? 17 নম্বর আয়াত। হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ বিমা আনআমতা আলাইহিম ফালান আকুনা যাহিরান লিল মুজরিমিন, আমি মুজরিমদের সাহায্যকারী হব না। হযরত মুসা আলাইহিস সালাম যেভাবেই সিদ্ধান্ত নিয়েছিলেন, আপনিও সিদ্ধান্ত গ্রহণ করেন যে ফালা তাকুনান্না, যে আপনি হবেন না যাহিরান লিল কাফিরিন, কাফিরদের সাহায্যকারী আপনি হবেন না। ওয়ালা ইয়াসুদ্দান্নাকা আন আয়াতিল্লাহ, আপনাকে তারা যেন বিরত না রাখে আন আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত থেকে, এটা যেন না পারে। বাদা ইদ উনজিলাত ইলাইকা, আপনার কাছে তা নাজিল করার পর। ওয়াদউ ইলা রাব্বিক, আপনি ডাকুন আপনার রবের দিকে। আলা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন। শেষ কথা, ওয়ালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার। হযরত মুসা আলাইহিস সালাম যেভাবে বলেছেন, হযরত মুসা আলাইহিস সালাম কথা বলেছেন লা ইলাহা ইল্লা হুয়া ওয়া হুয়া আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা। হ্যাঁ, যে আপনি ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ স্থির করবেন না। লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সমস্ত কিছুই ধ্বংসশীল একমাত্র আল্লাহর সত্তা ছাড়া। লাহুল হুকম, কাজী এ কোরআন আমাদেরকে দাওয়াত দেয় যে তার জন্যই কি সকল হুকুম, হুকুম দেওয়ার ক্ষমতা একমাত্র কার, তারই। ওই হুকুম যাও না, আর তারই কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। কাজে এ সূরার দাওয়াত যে আর অন্য কাউকে না, একমাত্র আল্লাহকেই তুমি ইলাহ হিসেবে গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার